হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালে বাইরের ওয়েদারটা দেখতে খুব ভালো লাগে, তাই আমি ফ্রেশ হয়ে একটু রাস্তায় চলে এসেছিলাম। আর মা এদিকে চা বসিয়ে দিয়েছিল। তো মাকে বললাম যে চাটা হলে ডাক দিও, আমি বাড়ির সামনেই আছি। তো এরপর চা হওয়াতে মা আমাকে ডাক দিল। আমি বাড়িতে গিয়ে এই দেখো সকাল সকাল লাল চা আর টোস্ট নিয়ে বসে পড়লাম চা খেতে। এরপর সকালবেলা ব্রেকফাস্টে আজকে ছিল রুটি। তো মা রুটি বানাচ্ছিল, আর মার হাতের নরম নরম রুটি খেতে আমার খুব ভালো লাগে। আমি না মার মতো অতটা ভালো বানাতে পারি না, তাই বেশিরভাগ মাই রুটিটা বানায়। বাড়িতে থাকলে, বাড়িতে না থাকলে আমি বানাই। এই দেখো মা রুটি বানাচ্ছে, কি সুন্দর ফুলে যাচ্ছে। মা আমাকে বলল যে গরম গরম রুটি নিয়ে খেতে বসে পড়। তো আমি এই যে বসে বললাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি, ডাল আর একটা ডিম সেদ্ধ। আর আমার শরীরটা না বিগত কয়েকদিন ধরেই খুব অসুস্থ। প্রথমে তো আমার জ্বর হলো, আর জ্বরের থেকে ওঠার পর আমার হাতে একটু প্রবলেম হচ্ছে। আমার তো মনে হচ্ছে আক্কেল দাঁত উঠছে, জানি না এখন কি, ডাক্তারের কাছে গেলে বুঝতে পারবো। তো এরপর আমি স্নান টান করে আগের দিন জুতো ধুয়ে দিয়েছিলাম, সেটাই আবার একটু শুকাতে দিলাম রোদে। আর এদিকে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো উঠিয়ে নিয়ে আসলাম। তো এরপর রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে, আর বাবা এদিকে মাছ নিয়ে এসেছে 2 রকমের। এটা ছিল ছোট মাছ, ট্যাংরা মাছ। এই যে মা ট্যাংরা মাছগুলো ভেজে নামিয়ে রাখলো। ট্যাংরা মাছগুলো সব কিছু দিয়ে চচ্চড়ি বানাবে, আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে। আর আবার বড় মাছও নিয়ে আসছিলো, কারণ আমি বড় মাছ খেতে একটু ভালোবাসি ছোটো মাছের তুলনায়। তো মা এদিকে বড় মাছগুলো ভেজে নিচ্ছিল। বড় মাছের হয়তো তরকারি রান্না করবে মা, দেখা যাক। তো এরপর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম। বললামই তোমাদের যে আমার দাঁতের মধ্যে একটু প্রবলেম ছিল। তো আমি এই জন্য না মুখ খুলতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। তাই আমি অল্প একটু খেয়ে একটু ঘুমিয়েছিলাম। আর তারপর আমি বিকালবেলা এসেছিলাম ডক্টর দেখাতে। এই দেখো ডক্টরের চেম্বারে কি ভিড়। আমি যদিও নাম লিখিয়ে এসেছিলাম, তারপর অনেকটা ভিড় ছিল। তো অনেকক্ষণ পরে ডক্টর দেখালাম। ডক্টর দেখিয়ে তারপর আমার বাবা বলল জুতো কিনবে, তাই সাইডে একটা জুতোর দোকান ছিল, সেখানে চলে এসেছিলাম জুতো দেখার জন্য বাবার জন্য। তো এরপর জুতো দেখা হয়ে গেলে বাড়ি চলে আসে। এটা তার পরের দিনের ভিডিও। আর আমি এতটাই আমার শরীর খারাপ ছিল যে আমি ওই দিন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরের দিন আমি যাচ্ছি হলো এক্সরে করাতে, কারণ ডক্টর আমাকে লিখে দিয়েছিল এক্সরে করতে হবে। তো আমি এক্সরে করাতে যাচ্ছিলাম পরের দিন দুপুরবেলা। এটা এই যে এক্সরে ওখানে চলে এসেছি, বাবা পেমেন্ট করে দিল, নামটাম সব লিখে নিচ্ছে আমার। আর এটা হলো এক্সরে মেশিন, যেখানে আমার এক্সরে করানো হবে। তো এরপর এক্সরে করানো হয়ে গেলে এদিকে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমি আবার ডক্টরের চেম্বারে চলে আসি। কিছুক্ষণ বসে থাকার পরে ডক্টর দেখালাম। আর আমি ঠিকই আইডিয়া করেছিলাম আমার আক্কেল দাঁত উঠেছে, আর একটা না তিনটে। এই জন্যই আমার এতটা মানে খারাপ লাগছে শরীরটা, মানে মুখও খুলতে পারি না। তো এটা তারপরের দিন আমি ক্লিপটা নিয়েছিলাম, তারপরের দিনের রাতের বেলা, কারণ ওই দিনও আমি বাড়িতে এসে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। মানে আমি মুখ খুলতে পারছিলাম না, কথা বলা তো দূরের কথা, কিছুই করতে পারছিলাম না। তাই ওই দিনও কোনো রকম একটু খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা পরের দিন রাতের বেলা। আর আমার না কলা পাতায় খেতে খুব ইচ্ছে করছিল। তো বাবা একটা প্লেটের মতো করে আমার জন্য ওই সাইজের কলা পাতা কেটে দিয়েছিল। আর মা রান্না করেছিল সিমের চচ্চড়ি, তারপর হলো ডিমের কারি ছিল, কিন্তু আমি ভাজা ডিমই খাবো বলেছিলাম, তাই আমার জন্য ভাজা ডিম রেখে দিয়েছিল। আর এটা ছিল গলদা চিংড়ি ঝাল করেছিল। আর আমি তো আগেই বললাম যে আমার আক্কেল দাঁত উঠেছিল 3 সাইডে 3টা। তো আমি সেই জন্য মুখ ঠিক করে খুলতে পারছি না, আর চিবিয়ে খেতেও পারছি না। তো ডক্টর বলেছে যতটা মানে নরম খাওয়া যায়, আর সবসময় কি নরম খেতে ভালো লাগে, তাই মিডিয়াম ভাতটাই খাচ্ছি, মানে খাওয়ার চেষ্টা করছি। আর মা অনেকটা দিয়েছিল, তাই আমি বাদবাকিটা উঠিয়ে রাখলাম। আর সিমের চচ্চড়িটাও উঠিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধ আর এই চিংড়ি মাছের ঝাল দিয়ে খাচ্ছি। আর তাও আমি পুরোটা খেতে পারিনি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।